ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়ার কি ধরনের লঙ্ঘন হয়ে থাকে যদি ছোট করে বলতেন? ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়ার বিশেষ করে এই ক্রয় বিক্রয় যে পদ্ধতিগুলো আছে এগুলোতে যে ব্যাপক শরিয়া লঙ্ঘন হয় সেটা হচ্ছে আসলে ক্রয়টাই ঠিকমতো হয় না। ক্রয়টা ঠিকমতো না হওয়ার কারণে বিক্রয়টা তো একেবারেই শরিয়া দৃষ্টিতে ইলিগাল হয়ে যায়। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোটেশন নিয়ে মাল যাচাই না করে মালের কিনলো কিনা কন্ট্রোল কিংবা পজিশন কোনোটাই ব্যাংক যাচাই করলো না, গ্রাহকতার কমিটমেন্ট অনেক ক্ষেত্রে রক্ষা করে না। এই কারণে ক্রয় বিক্রয়টা এই জিনিস অনেক ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ থেকে যায়। এই বিষয়ে আমি অনুমতি দিলাম যে সংযোজন একটা বিষয়, সেটা হচ্ছে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে বা কনভেনশনাল যে ব্যাংকগুলো, মোহতারাম মিজান সাহেব বলছেন 30টি ব্যাংক, 30টি ব্যাংক। আসলে এখানে দায়িত্ব শুধু ব্যাংকের না, এখানে দায়িত্ব হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কারণ তারা শুধু লাভ চায়, তাদেরও একটা কমিটমেন্ট। তারপরে দ্বিতীয় হচ্ছে যারা আপনার ওই ব্যাংক ম্যানেজমেন্ট, যারা একদম নিচ থেকে শুরু করে এমডি পর্যন্ত, এরপরে হচ্ছে গ্রাহক, ব্যাংকে যারা গ্রাহক, এই তিন পক্ষকেই শরিয়ার ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হবে। এই তিন পক্ষকে শরিয়ার গুরুত্ব দিতে হবে। শরিয়ার এটাকে একেবারে সমস্যা হচ্ছে কি, প্রথমে আমাদের যারা আপনার ওই যে পরিচালনা পর্ষদ আছেন তারা তো লাভ চায়, তারা লাভ চায়, যে ম্যানেজার বেশি লাভ করে তার উপরে বেশি সন্তুষ্ট। কিন্তু এই যে ক্রয় বিক্রয় পদ্ধতিটাকে ফলো করেও তো লাভ করা যায়। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে যারা ব্যাংকের সাথে সরাসরি ইনভলভড, যারা ওনাদের মতো, যারা আপনাদের মতো যারা কাজ করেন, তারাও চাচ্ছে যে আমার ব্রাঞ্চ কীভাবে লাভ করবে। আর যারা গ্রাহক তাদেরও সমস্যা। এই জন্য এই টোটাল ব্যবস্থার জন্য প্রয়োজন হচ্ছে তাকওয়া। এই জন্য সূরা বাকারাতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছে আল্লাহকে ভয়, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। দেখেন তাকওয়ার বিষয়টা, আল্লাহর ভয় না থাকলে ওই সুদি কাজকর্ম পরিত্যাগ করবে না। তা আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো এবং সুদি লেনদেন তোমরা পরিহার করো। এর ভালো বড় হয়েছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কতগুলি শর্ত, যদি তুমি তাকওয়া অবলম্বন করো, হে ব্যাংকের মালিকরা, হে ব্যাংকের কর্মকর্তারা, হে গ্রাহকরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, সুদি লেনদেন করে, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করো, যদি তোমরা আখিরাতের উপর ঈমান আনার দাবি করো। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এটিএন বাংলার বিশেষ এই ইসলামী টক শো প্রচারিত হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5:30। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।